শুধুমাত্র আপনি 10 বছর বাংলাদেশ জিন্দাবাদ বা জয় বাংলা বললেন, এটার ভিত্তিতে আপনি আর বিচারক হতে পারবেন না। আপনারা সবাই জানেন, যারা এখানে সুপ্রিম কোর্টে আইনজীবী আছেন, বাংলাদেশের ইতিহাসে সর্বশেষ যে নিয়োগটা হয়েছে, আমাকে অনেকেই বলেছেন, সুব্রতদা আপনারও তো নিশ্চয়ই মনে হয় সবচেয়ে ভালো নিয়োগ হয়েছে। সো এখন একটা ব্যাপার হচ্ছে কি, ধরেন আমি উচ্চ আদালতের হাতে নিম্ন আদালতের মানে আইন মন্ত্রণালয়ের সমস্ত ক্ষমতা আমরা দিয়ে দিচ্ছি। সরকারের সমস্ত ক্ষমতা উচ্চ আদালতকে দিয়ে দেওয়া হয়েছে। নিম্ন আদালতে পদ সৃজন, নিম্ন আদালতে ট্রান্সফার, পদোন্নতি, শৃঙ্খলা সংক্রান্ত কার্যাবলী দেখা, উচ্চ আদালতের নিয়োগ, উচ্চ আদালতের বেঞ্চ গঠন, সবই এখন উচ্চ আদালতের হাতে। এখন যে স্বাধীনতা এস্টাবলিশ হলো, এই স্বাধীনতার সুফল কি আপনারা পাবেন? এর ফলে কি রুল অফ ল প্রতিষ্ঠিত হবে? সেটা আমি জানি না, সেটা আমি 100% বলতে পারবো না। কিন্তু আমি একটা জিনিস জানি, অসীম স্বাধীনতা, জবাবদিহি ছাড়া যদি অসীম স্বাধীনতা থাকে, সেই স্বাধীনতা সবসময় প্রত্যাশিত সুফল বয়ে আনে না। সেই জন্য আমি মনে করি উচ্চ আদালতেও কিছু সংস্কারের প্রয়োজন রয়েছে। এই সংস্কারের চিন্তা উচ্চ আদালত থেকেই আসতে হবে। তিনটা খুব ভাইটাল ক্ষেত্র রয়েছে। একটা হচ্ছে, উচ্চ আদালতে আপনি দেখবেন যে ওইখানে প্রধান বিচারপতির একটা ক্ষমতার কেন্দ্রিকতা আছে। এটাকে একটুখানি গণতন্ত্রায়ন প্রয়োজন। প্রধান বিচারপতির একক ক্ষমতা যে কোনো বেঞ্চ গঠন করছেন, ভেঙে দিচ্ছেন, এখানে একটু গণতন্ত্র আনা প্রয়োজন। যদিও সংবিধানে বলা আছে ইচ্ছা করলে উনি সিনিয়র একজনকে দিতে পারেন দায়িত্ব, কিন্তু এটা কখনো হয় না। এখানেও যদি একটুখানি কালেকটিভ একটা ডিসিশনের ব্যাপার থাকে, ভালো হয়। সেকেন্ড হচ্ছে, উচ্চ আদালতের বিচারকদের কোড অফ কন্ডাক্ট। আপনারা জানেন উচ্চ আদালতের বিচারকরা কি কি করেছে। প্রাতঃস্মরণীয় কিছু নাম আপনাদের নিশ্চয়ই মনে আছে। তো প্রাতঃস্মরণীয় নামগুলো আবার ফিরেও আসতে পারে পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে। এখানে কোড অফ কন্ডাক্টটাকে খুব যুগোপযোগী করতে হবে, এটা স্ট্রিক্টলি এটা এনফোর্স করতে হবে। থার্ড হচ্ছে কন্টেম্প অফ কোর্ট। আপনারা জানেন, আমি এই ফ্যাসিস্ট আমলে একটা কথা বলতাম, কারো সমালোচনা করতে আমি ভয় পাই না, কিন্তু উচ্চ আদালতের বিচারকের সমালোচনা করতে আমি ভয় পাই। কারণ আপনি কিছু বললেই আপনার উপর কন্টেম্প মামলা করে দিবে। কন্টেম্প মামলার একটা অদ্ভুত দিক হচ্ছে, যে অভিযোগকারী সেই বিচারক, যে অভিযোগকারী সেই যদি বিচারক হয়, তাহলে তো ন্যায় বিচারের প্রধান শর্ত এখানে থাকে না। কন্টেম্প অফ কোর্টের মামলার শিকার হয়ে ফ্যাসিস্ট আমলে কি অবস্থা হয়েছিল আমাদের, ইনক্লুডিং মি, সেটা নিয়ে বিস্তারিত বলবো, এখানে বলার সময় নাই, সুযোগ নাই। এই সমস্ত জায়গায় আর একটু যদি পদক্ষেপ নেওয়া হয়, উচ্চ আদালত আরো কাঙ্ক্ষিত ভূমিকা রাখতে পারবে।